আজকের এই দোয়া মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত নায়েবে আমির, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের গর্ব, বিশিষ্ট আলেমদ্বীন আলহাজ হযরত মাওলানা শেফাউল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতাদের স্মরণে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়ার মাহফিলে আমার সুপ্রিয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দরগা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান সোহাগ সহ বাংলাদেশ জামাত ইসলামী কাপাসিয়া উপজেলার আমির, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাচ্ছি। যদি আজান হয়ে যায় আমরা একজনে জবাব দিলেই হবে, আমরা পরে নামাজের মধ্যে চলে যাব। আমি শুরুতেই ভূমিকা ছাড়া বলতে চাই, যা দেখেছি, যা লিখেছি, যা বলেছি, সম্ভবত এরকম একটা বই মেজর ডালিমের লেখা। সে সেখানে বলেছিল যে ইচ্ছা করলে আমরা এটার কি বলা হয়, নৈতিকভাবে যদিও পুরাটাকে সমর্থন করি না, ছোট ছোট বাচ্চাও সেখানে হত্যা হয়েছে, এখনো তো অনেক কিছু হয়, তারপরও উনি বলছিল যে আমি ইচ্ছা করলে যে 2টা কীট ছিল বিষ, এই 2টাকেও শেষ করে দিতে পারতাম, কিন্তু এই জন্য শেষ করি নাই যে বাংলার মানুষ একদিন জানবে যে আওয়ামী লীগ কাহাকে বলে। এটা বোঝার জন্য 2টাকে রেখে দেওয়া হয়েছিল। বিএনপি জোট, জামাত জোট ক্ষমতায় এসেছিল 1991-তে, আবার 2001-এ। তখন কি শেখ মুজিবুরের প্রতিকৃতি ভাঙ্গা হয়েছিল? হয় নাই। এবার কেন হলো? এবার তাদের নির্যাতনের সীমা অতিক্রম করে গেছে। 2001 সালের ঘটনা আপনাদের মনে আছে। এই মাঠেই আপনাদের এই ওয়ার্ডের সভাপতি কিন্তু আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য হয়েছিল, হয় নাই? আমাদের সাইজুদ্দিন কাকা যোগ দিতে বাধ্য হয়েছিল। চরম নৈরাজ্যকর অবস্থা হয়েছিল। আমি পরদিন সকালে আবু সাহেবকে সাথে নিয়ে বলো চলো একটু যাই। আবু সাহেব বলল পরিবেশ ভালো না, আপনি যাবেন না। আমি বললাম যে আমার ধারণা যে আমার গ্রামের বা আমার এই ওয়ার্ডের কেউ আমার উপর হাত তুলবে, এটা আমার বিশ্বাস হয় না, চলো যাই। আমি আসলাম, সোহাগদের বাড়িতে গেলাম। মফিজ হোসেন দূরে কান্নাকাটি করলো যে এই বিপদের মুহূর্তে তুমি কিভাবে আসলা। তারপরে এই বিষটা চিপা ছিল, যখন আসতেছি 2 পাশেই কিন্তু তারা দাঁড়ানো, অত্যন্ত ক্ষোভের সাথে মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে, যেমন আমাকে খাইয়ে ফেলাবে এরকম একটা অবস্থা, কিন্তু কিছু বলে নাই। এদিকটা পার হইয়া হাইটা পরে এদিকটা সাইজুদ্দিন কাকার বাড়িতে গিয়েছি। আমি আমার ভাইয়ের কথাই বলে আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। 1995 সনের পট পরিবর্তনের পরে অনেক দূরে শ্রীপুরটি, সেখানে আমি গিয়েছি। সেখানে দীর্ঘ 8 বছর ছিল এবং তার অনুসারীরাও তখন পালাইয়া ছিল। আমাদের উপরে এত জুলুম নির্যাতন হওয়ার পরে কি আমরা এলাকা ছেড়ে দিয়েছিলাম? 3বার জেলে গিয়েছি। আমি আমার ওয়ার্ডবাসীর কাছে তাদের মাধ্যমে আত্মীয় স্বজন আওয়ামী লীগের তাদেরকেও জানাতে চাই, তারা কি একটু প্রতিবাদ করতে পারবে না যে কি অপরাধে মৌলানা আলী ছেলেকে জেলে নেওয়া হয়েছে? তারা কি জানতে চেয়েছে এমপির কাছে? এমপিও আমার আত্মীয়, আমার আপন চাচা। এমপির বোন বিয়ে করছে, আপনারা সবাই জানেন। এই যে আমাদের দেওনার দুলাভাই সাহেব, আইয়ুব ভাই সাহেব, তা তো এমপির আপন ভাগিনা। আমাদের দিগদাহিদ ভাই সাহেব বিশ্ব চোর, মাদ্রাসার লক্ষ লক্ষ টাকা চুরি করেছে। একটা টাকা বুকে পাড়া দিয়ে আমরা বের করে ছাড়বো ইনশাল্লাহ।
দীর্ঘদিন প্রায় 10 বছর আমার বাপের প্রতিষ্ঠিত মাদ্রাসায় দাতা সদস্য আমি ছাড়া কেউ জীবিত নাই, এই জন্য আমাকে বাধ্য হয় দাতা সদস্য রাখতে, আমাকে ডাকে নাই। গতকালকে আমাকে মাদ্রাসার বিদায়ী অনুষ্ঠানে ডেকেছে, আমাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিয়েছে, পোস্টারে আমার নাম লেখছে প্রধান অতিথি। আমি বললাম সভাপতি সাহেব কেন আসেন নাই? মাদ্রাসার কমিটির সদস্য একজনও আসেন নাই। আগামী রবিবার আমি প্রিন্সিপালকে বলেছি আপনি মিটিং ডাকেন, ওদেরকে আসতে বলেন, যারা যারা টাকা দিয়েছে তারা সশরীরে উপস্থিত হয়ে বলবে কার কাছে কত টাকা দিয়েছে। এলাকায় যদি আসার সাহস থাকে আসেন, আসলে টাকা দিয়ে যেতে হবে। আপনার নেত্রী আপনাদেরকে পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে, আপনাদের কথাও চিন্তা করেন নাই। সম্মানিত ভাইরা, আমি 7টা মামলার আসামি। আচ্ছা হাত উঠান দেখি কে কে 7টা মামলার আসামি। এখন কেউ আছেন? সিরাজ আছে, একজন পাওয়া গেছে। তো বোঝা গেল যে এই দিকটা দেও না, আমার চেয়ে খারাপ মানুষ আর কেউ নাই। নাহলে কেন আমি মামলার আসামি হতে গেলাম? রাতের অন্ধকারে ওই রাওনাইট স্কুলে রাত 1টার সময় আমি আগুন দিয়েছি। খিরাতি একটা মিছিলে গন্ডগোল হইলো, মারামারি হইলো, পুলিশ আহত হয় নাই, তারা তো সব কথিত মিথ্যা মামলা দিয়েছে। এই যে আমাদের খোকন ভাই যে ভিডিও করতেছে, উনি আর কি এই ব্যাপারে খুব এক্সপার্ট, সব ফেসবুকে সার্ভে আপনারা দেখবেন। খোকন ভাইয়ের সাথে ভুয়া পরে একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলাম ওই দিন। ওইখান থেকে রাত্রে ফিরতে পারি নাই, রাত্র 12টা বেজে গেছে। চৌরাস্তায় এসে আমি আর খালার বাড়িতে ছিলাম গাজীপুরে। ওই দিন বিকালে মামলা হলো আমার নামে, এবং মামলার আর্জি হলো আমি সেকেন্ড অফিসারের হাত লাঠি দিয়ে ভাঙ্গা ফেলাইছি খিরাতি বাজারে। আমি কোথায়? বুয়াপুর। কোথায় আমি? বুয়াপুর। ভাইস চেয়ারম্যান মিঠু ভাই একদিন আমাকে গাজীপুরে বলতেছে যে শেফা ভাই, আমার আব্বা আপনার আব্বার মরিদ ছিল, আপনার আব্বা আমার পিতারও পীর ছিল, আপনাকেও আমি পীরের মতন মনে করি, যদি আমার আব্বার পীরের ছেলে আপনি। তো দুঃখজনক হলো আপনি একটা দলের দায়িত্বশীল নেতা হয়ে, আমি তখন থানা আমির, আপনার কর্মীরা মারামারি করুক সমস্যা নাই, কিন্তু ওসি সাহেব বললো যে আপনি সেকেন্ড অফিসারের হাতে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন, এটা তো সমীচীন হয় না, ঠিক করেন নাই। মিঠু ভাই আমাকে বলতেছে। মিঠু ভাইকে আমি বললাম আমার আব্বা কত বড় ফির পাইছেন আপনি? আমি আব্বার চেয়েও অনেক অনেক বড় ফির। বলে কিভাবে? বলে আমি যদি বুয়াপুর থাইকা খিরাতি বাজারে পুলিশের হাত ভাঙতে পারি, এই কেরামতি আমার বাপও জানেন নাই। সুতরাং এই কথিত মামলায় গত রমজান মাসেও 22 দিন, এই যে ফরহাদ ভাই সহ আমরা, এই যে আসাদ ভাই সহ আমরা 22 দিন কারাগারে ছিলাম। এই রমজান মাসে আমাদের তারাবি নামাজ অন্ধকার কুঠুরিতে ছোট্ট একটা ঘরে, ওইখানে কোন রকম 8 জন থাকা যায়, আমরা 10-12 জন একসাথে ছিলাম। সেখানে সন্ধ্যা রাত্রের ভাত দিয়ে যেত আমাদেরকে, ভোর রাত্রে খেতে হতো, তরকারিগুলি ঠান্ডা হয়ে যেত, খাওয়ার কোনো উপযুক্ত ছিল না। 300 টাকা কেজি আলু কিনে খাইতাম ভর্তা বানায়া, প্রতি কেজি আলু 300 টাকা আর কি। সুতরাং এই ব্যাপারে আর ব্যক্তিগত কিছু বলতে চাই না। আমাকে কিছু পয়েন্ট মাসুর বলেছে বলতে, আমি শুধু এটা বলতে চাই যে সালাউদ্দিন ভাই বলেছে কি বিভীষিকাময় অবস্থা সেখানে গিয়েছিল। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শুধু জেলই খাটি নাই, কিছু কিছু রাত্রে গ্রামের বাসায় ধরে উক্ষেত বলে উক্ষেতও ছিলাম। রাত্রে ঘরে শুয়ে আছি, হঠাৎ করে পুলিশের গাড়ির আওয়াজ, ওই মেইন রোডে যাচ্ছে বা কোন রোডে আসতে বোঝা যায় না, পিছনের দরজা দিয়ে বাড়িয়া যাইয়া দেখা যায় ছিলাম। আরেকদিন পুলিশ একেবারে প্রায় লাইট দেখা যাচ্ছে আমার দিকে আসতেছে, দৌড়ায় বাড়ির পিছন দিকে বাড়িয়া, আতাবাইয়ের বাড়ির পিছন দিকে একটা কি বলা হয়, এই মামুন যেখানে বাড়ি করছে এর পিছনে একটা আম গাছ আছে, এই আম গাছের উপরে যে উঠে বসে রইলাম অনেকক্ষণ। পুলিশ ঘুরে যাওয়ার পরে পরে বাড়িতে ফিরে গেছি। তো এই কি অপরাধ এইগুলি আমাদের করতে হয়েছিল? এই সর্বশেষ 2018-তে 19-এ যেই ইলেকশন হলো, সেই ইলেকশনে আমার মেজু ভাই সাহিদ বিসাব মারা গেছে। উনি ভোট দিতে আসলো, উনি ভোট দিয়া যাই বললো যে পরিবেশ আছে, ভোট দিতে পারবা যাও। আমি আমার মিসেস সহ এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম। ওই কর্নারে এসে দেখি এখানে সাইড বেচাবে, আমাদের কফি বেচাবে, খোকা বেচাবে, ওরা সব দাঁড়ায় আছে এখানে। তো ওই পার দিয়ে একটা পুলিশের গাড়ি আসতেছে, সাদা একটা মাইক্রো। তো আমি একটু দাঁড়াইলাম অবলোকন করার জন্য।
কিছুক্ষণ পরে দেখেন পুলিশ গুলি নাই ভিতরে ঢুকলো, আর বিএনপির এজেন্ট গুলি সব ধরে বেরোচ্ছে, পিড়ায় বের করছে। এবং ওদেরকে বলতেছে, পুলিশ না তো মানে পুলিশ আওয়ামী লীগের নেতার চেয়েও বড় নেতা, ওরা এই কফি ভাই সাহেব এরপরে খোকা ভাই সাহেব সাহিত্য সার্চ করতেছে যে বিএনপির এজেন্ট দিল কিভাবে, এখানে ভিতরে ওরা ঢুকলো কিভাবে। আজকের সেই পুলিশ বাহিনী আমাদের কাছে নিরাপত্তা চাই, আমাদের কাছে নিরাপত্তা চাই। বাংলাদেশের ইতিহাসে এই প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা কমিটিতে কখনো আমাদেরকে ডাকে নাই। আজকের আইন শৃঙ্খলা কমিটিতে শুধু আমরা আর বিএনপি ছিলাম, আর কোনো দল আসার সাহস করে নাই, আসেই নাই। কাপাসিয়াতে ছিলাম আমরা, ডিসি এসপির সাথে বৈঠক করেছি, সালাউদ্দিন ভাই সাক্ষী, মানে এসপির মুখ দিয়ে আমাদেরকে সার সার কইতে কইতে মুখে ফেনা ফেলাই দিছে। আর পুলিশের সাধারণ 8 পাস কনস্টেবল আমাদেরকে তুই তুই করে ডাকছে একসময়, আর এখন এসপি আমাদেরকে স্যার বলে, সেলুট দেয়। নামার সময় সিঁড়ি দিয়া ডিসি সাহেব আমার কানে কানে বলে, ভাই একটু আপনাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমার একটু পরিচয় করাই দেন। তো এই হলো সময়ের ব্যবধান। তবে যে অবস্থা হয়েছে আর কি, ওই দিন তো ওদের উপর একটা কেয়ামত বয়ে গেছে। 45 মিনিট সময় দিয়েছে আর্মি চিফ শেখ হাসিনাকে যে এর ভিতরে আপনি সিদ্ধান্ত নেন, নাহলে সময় পাবেন না। তিনি কিছুটা গার্তেরামি করছিলেন আর কি। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে উনি বললেন যে ঠিক আছে আমি যাব, একটু সময় দেন, আমি একটা ছোট বক্তৃতা ভিডিও দেওয়া যায়, দেশবাসীদের কিছু মেসেজ দেওয়া যায়। বললো যে সেই সুযোগও নাই, কিয়ামতের ঘন্টা বাজলে কিন্তু কোনো সুযোগ থাকবে না। শেষ পর্যন্ত আপনারা ফেসবুকে দেখেছেন শেখ হাসিনা রান্না করা ভাত তরকারি শেখ হাসিনার কপালে জুটে নাই, খাইতে পারে নাই, বিনা ক্ষুধায় দাদার দেশে চলে যেতে বাধ্য হয়েছে। তারপরে যা গেছে গেছে, বিদেশে থাকুক, আস্তে আস্তে দেশ পরিবেশ শান্ত হোক, ইলেকশন আসছে ইলেকশন করুক। মাত্র আমি দেখলাম যে দুর্ভাগ্যজনক ভাবে যেই ট্রাইব্যুনালের মাধ্যমে জি শুক্রিয়া, আমরা নামাজ যত সময় পড়বো, আমি 5 মিনিটের ভিতরে আমার কথা শেষ করে দিতে চাচ্ছি। দীর্ঘ 65 বছরের ঐতিহ্য, আব্বার যেই কাগজপত্র দেখেছি যে আব্বা মাহফিল করেছে, আমি 2000 সন থেকে মাহফিল শুরু করেছি। 2000 সালের ফেব্রুয়ারিতে মাহফিল হলো, এখানে আফসার মামা হান্নান স্যার ছিল, ওদেরকে দাওয়াত দিয়েছিলাম, আতাবাই ছিল। আতাবাই মাহফিলের 1 মাস পরে উনি মারা যায়। তারপরে 2000 সন থেকে শুরু করে 2015 পর্যন্ত ধারাবাহিকভাবে মাহফিল চলতেছিল। 2015 সনের 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন মাওলানা তারেক মনোয়ার ভাই আমার বাসায় আসলো, খাওয়া দাওয়া করলো, কিন্তু তারা মাহফিল করতে দিবে না, মাহফিল উঠতে দিবে না, কোনো অবস্থাতেই ওরে রাজি করতে পারলাম না। বিদায় আপনারা দেখেছেন যে আমি সেই মাহফিল বন্ধ করে দিয়েছি। ওই দিনের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিজয় পতাকা ওঠার পর পর আমি সাথে সাথে বের হলাম, আমার সাথে আমার মিসেসও বের হইলো। গাজীপুর শহরে ঘোরাঘুরি করে কাপাসিয়া এসে আমরা একটা মিছিলে অংশগ্রহণ করলাম। তাজউদ্দিন চত্বরে আমরা ওইখানে দোয়া করলাম, মোনাজাত করলাম। তারপরে আমরা চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথে আমি মাওলানা আবুল কালাম আজাদ, বাসার ভাই, তারেক ভাই, সবাইকে ফোন দিলাম। উনি তুরস্কে ছিল, এখন বাসার ভাই আমেরিকাতে আছে, মুনার একটা সম্মেলনে গেছে। উনি তারিখ দিয়েছিলেন প্রথম 7ই মার্চ, ওই দিন পরে চেঞ্জ করে এখন 19 অক্টোবর শনিবার, সামনের মাসের পরের মাসে 19 অক্টোবর শনিবার। আর 17 এবং 18 বক্তা খুঁজতেছি, তারেক মনোয়ার ভাইকে বলছি যে ডেট দেওয়ার জন্য, যদি হয় তো আগামী 17, 18, 19 অক্টোবর দিগদা মাদ্রাসা মাঠে অবশ্যই আমরা মাহফিল করার ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ। এই আইয়ামে জাহিলিয়াতের বর্তমান নাম হলো আওয়ামী জাহিলিয়াত। এই আওয়ামী জাহিলিয়াত এই দীর্ঘ 15 বছর যাবৎ সারা দেশে প্রচুর মাহফিলকে বন্ধ করেছিল। তারা ইসলামকে তাদের কাছে সহ্য হয় নাই,